বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করব। তা হল হারাম সম্পর্কের ভয়াবহতা। ইসলাম মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত শ্রেষ্ঠ দিন। কিন্তু এখনকার তথাকথিত সমাজে তরুণ-তরুণীদের দিনে ফেরার পথে সবচেয়ে বড় যে বাধা হল হারাম সম্পর্ক। এমন অনেকেই আছে যারা হয়তো ৫ ওয়াক্ত সালাত পড়ে, রমজানে রোজা রাখে, দিনের ব্যাপারেও খুব আগ্রহী। কিন্তু একটা জায়গায় এসে আটকে গেছে হারাম সম্পর্ক। নবী রাসূলের সময় থেকে এখন পর্যন্ত ইসলামের দৃষ্টিতে বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক সম্পূর্ণ হারাম। একে অপরের সঙ্গে কামনা বাসনা সহকারে কথাবার্তা, নির্জনে দেখা সাক্ষাৎ, ডেটিং, চ্যাটিং, স্পর্শ, হাসাহাসি, দুষ্টামি সবই ইসলামে নিষিদ্ধ করেছে। এসব রিলেশনশিপ মূলত শয়তানের ফাঁদ। এই ফাঁদে পড়ে নারী পুরুষ উভয়ে জিনার দিকে ধাবিত হয়। মহান আল্লাহ আমাদেরকে জিনার নিকটবর্তী হতেও নিষেধ করেছেন। আল্লাহ তায়ালা বলেন, আর তোমরা জিনার কাছেও যেও না। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। সূরা বনী ইসরাইল ৩:২। চলুন হারাম সম্পর্কের ভয়াবহ কিছু দিক দেখি। আমরা কিন্তু প্রথমে যে সম্পর্কটাতে জড়াই তা মূলত ক্লাস 7-8 এখান থেকেই শুরু হয়। এই সম্পর্কগুলোতে জড়ানোর কারণে আমাদের ব্যাপকভাবে পড়াশোনার ক্ষতি হয়। সম্পর্কের কারণে আমাদের যে ক্যারিয়ার গোল সেটা আমরা প্রায়ই হারিয়ে ফেলি। আমাদের উদ্দেশ্য হারিয়ে যায়। ফলাফল এক্সাম রেজাল্ট খুবই খারাপ। এবং এই সমস্যাটা অনার্স মাস্টার্স লেভেল পর্যন্ত চলতে থাকে। হারাম সম্পর্ক পারিবারিক সম্পর্ক নষ্ট করে। একটা সম্পর্ক যেটা ইসলাম বৈধতা দেয় না সেটা তো হারামই। বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার, পরিবারের মানুষের সাথে খারাপ ব্যবহার, বিভিন্ন দ্বন্দ্ব ফ্যাসাদ নানা সমস্যার সম্মুখীন করে এই হারাম সম্পর্ক। হারাম সম্পর্ক মানসিক ভারসাম্য নষ্ট করে দেয়। সম্পর্কের ভিতরে যখন টানাপোড়েন সৃষ্টি হয় তখন ছেলে মেয়ে উভয়ের জন্য মানসিক সমস্যা সৃষ্টি হয়, যার ফলে বিষাদগ্রস্ত হওয়া, শরীরের ক্ষতি করা, নেশা করা ইত্যাদিতে ঝুঁকতে বাধ্য হয়। একটা সম্পর্কে আমরা কিন্তু অনেক ইনভেস্টমেন্ট করে থাকি। স্টুডেন্ট লাইফে টাকাগুলো আমরা পরিবার থেকে নিয়ে থাকি। হাত খরচের টাকাগুলো দিয়ে আমরা সম্পর্কের ভিতরে উড়াই। এবং একটা পর্যায়ে গিয়ে ছেলে মেয়ে উভয়ই এই টাকার জন্য বাসা থেকে চুরির মতো অপরাধ করতে শুরু হয়। এবং ব্যাচেলর জীবনে হারাম সম্পর্ক করতে গিয়ে আপনার যে ইনভেস্টমেন্ট হয় অনেক সময় দেখা যায় আপনি একটা ব্যবসা বা অন্য কিছু দাঁড় করিয়ে ফেলতে পারতেন। তাহলে একটা পর্যায়ে আপনার এই হারাম সম্পর্কের কারণে আপনার পুঁজির পরিমাণ দাঁড়ায় শূন্য। অথচ এই টাকার কিছু অংশ যদি আপনি দান করতেন তাহলে আখিরাতের দিন আমার পুঁজিটা অনেক বড় হয়ে দাঁড়াত। একটা সম্পর্কে ছেলে মেয়ে উভয়ই তার বেস্ট এফোর্ট দিয়ে ভালোবাসতে চেষ্টা করে। এবং এই বেস্ট এফোর্ট দিয়ে ভালোবাসতে গিয়ে একটা হিউজ এক্সপেকটেশন তৈরি হয়। এই এক্সপেকটেশনগুলা দিন দিন বাড়তে থাকে। এবার ধরুন আপনি সম্পর্ক করে বিয়ে করলেন। আপনি প্রেমের সময় তাকে যে হিউজ এক্সপেকটেশন দিচ্ছেন, বিয়ের পর সেটা পূরণ হচ্ছে না। হবেই বা কী করে, আপনি তো একবারেই সব দিয়ে দিচ্ছেন। নতুন করে পাওয়ার তো কিছু নাই আপনার কাছে। ফলাফল দাঁড়াবে বিয়ের পর উভয়ের ভিতরে মনোমালিন্য, ঝগড়া বিবাদ ইত্যাদি। একটা সম্পর্কে ছেলে মেয়ে দুইজনই তাদের উইকনেস সম্পর্কে অবগত থাকে। উভয়ই তাদের অতীতের সকল বিষয়ে অবগত থাকে। এবং চুন থেকে পান খসলেই দুর্বলতা নিয়ে টানাটানি শুরু হয়। এই টানাটানির পর্যায় এতটাই মারাত্মক হয় যে ব্রেকআপ, সম্পর্কের বিয়েতে ডিভোর্সের এর মতো ঘটনা ঘটে। সম্পর্কের ভিতরে থাকতে গিয়ে গোপনীয়তা রক্ষা করা হয়ে পড়ে সবথেকে কষ্টের বিষয়। বর্তমান ট্রেন্ড অনুযায়ী তো শরীর দেখানো ছাড়া ভালোবাসাই হয় না, নাউজুবিল্লাহ। সম্পর্ক ব্রেকআপের পরে গোপনীয়তা ফাঁস হওয়ার একটি ভয় থাকে। এবং দেখা যায় এইসবের কারণে একটি ছেলে বা মেয়ে ক্যারিয়ারের নষ্ট হয়ে যায়। সমাজে মুখ দেখানো দায় হয়ে পড়ে। মা বাবার সম্মানহানি হয়। আত্মহত্যার পথ বেছে নিতে হয়। একটি হারাম সম্পর্কের ভিতরে থাকলে উভয়ের ভিতরে কোনো প্রকার সম্মান থাকে না। এখানে তুইতকারী মার্কা ব্যবহার থেকে শুরু করে সব কিছুই চলতে থাকে। উভয়ের মধ্যে কোনো সম্মান থাকে না। বিয়ের পর সেটা আরও ভয়ানক আকার ধারণ করে। আমরা যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে হারাম সম্পর্কের মধ্য থাকলে যে ক্ষতিগুলো হয় তা যদি দেখি, হারাম সম্পর্কের মধ্য থেকে যে পাপটা আমরা করি তা হল জিনা। জিনার মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদের কোনো দোয়া কবুল করে না। দিনকে দিন আমরা শুধু মিথ্যার আশ্রয় নিতে থাকি। হারাম সম্পর্কের মধ্যে মিথ্যা বলতে বলতে সেটা কুফরি, শিরক, মুনাফিক, মুরতাদের মতো আচরণ শুরু হয়। আল্লাহ তাআলা মিথ্যাবাদীকে খুবই অপছন্দ করেন। আমরা আমাদের লজ্জাস্থানের হেফাজত হারাই।
এবং এর ভয়াবহতা যে কত তা আমরা পরক্ষণেই টের পাই এবং এর ভিতরে থাকতে থাকতে আমরা স্পষ্টত জাহান্নামের দিকে ধাবিত হই। ইসলাম নারী পুরুষের জন্য কুরআনে যে নির্দেশ দিয়েছে, নারী পুরুষ পরস্পরের প্রতি দৃষ্টি বিনিময়েও রয়েছে সুস্পষ্ট হুকুম। এ প্রসঙ্গে কুরআনে পাকে আল্লাহ তাআলা সুস্পষ্ট নীতিমালা ঘোষণা করেছেন। পুরুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে রাসূল, আপনি মুমিনদেরকে বলুন। মুমিনদের কথা কেন বলা হচ্ছে? অবশ্যই মুমিন ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না, তাহলে আমরা যারা সম্পর্কে আছি আমরা অবশ্যই মুমিন না। আর এইভাবে জান্নাতও আশা করা যায় না। আয়াতের বাকিটুকু, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তাআলা সে ব্যাপারে খবর রাখেন। সূরা নূর আয়াত ৩:০। আবার নারীদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে রাসূল, আপনি ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। সাধারণত প্রকাশমান ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বুকের উপরে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, বাবা, শ্বশুর, ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, স্ত্রীলোক অধিকারভুক্তবাদী, যৌনকামনামুক্ত পুরুষ ও এমন বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত অন্য কারো সৌন্দর্য প্রকাশ না করে। এমনকি তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা কর, যাতে তোমরা সফলকাম হতে পার। সূরা নূর আয়াত ৩:১। ইসলাম নারী ও পুরুষের জন্য হাদিসে যে নির্দেশ দিয়েছে, মনে রাখবেন হাদিসের স্পষ্ট সতর্কবাণী আছে। কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে মিলিত হলে নিঃসন্দেহে তাদের তৃতীয়জন হয় শয়তান দিয়ে। সুতরাং কেউ যদি চিন্তা করে যে না আমি রিলেশন রাখব কিন্তু এই কাজগুলো কোনোটাই করব না, তো সেটা কি আদৌ সম্ভব? রিলেশনশিপ চালানোর পরেও কি একে অপরকে দেখা থেকে বিরত থাকা সম্ভব? ২ একে অপরকে স্পর্শ করা থেকে দূরে থাকা সম্ভব? ৩ কণ্ঠেরও কিন্তু পর্দা আছে, সেটার কি করবেন? এটা থেকেও কি বিরত থাকতে পারবেন? অন্য এক হাদিসে আছে, ২ চোখের জিনা তাকানো, কানের জিনা যৌন উদ্দীপ্ত কথা শোনা, মুখের জিনা আবেগ উদ্দীপ্ত কথা বলা, হাতের জিনা বেগানা নারীকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করা, আর পায়ের জিনা ব্যভিচারের উদ্দেশ্যে অগ্রসর হওয়া এবং মনের জিনা হল চাওয়া ও প্রত্যাশা করা। আর গুপ্তাঙ্গ তা সত্য বা মিথ্যায় প্রতিপন্ন করে। তবে দয়াময় আল্লাহ বৈধ উপায়ে বিয়ের মাধ্যমে নিজেদের ভালোবাসা প্রকাশ ও জৈবিক চাহিদা মেটানোর সুযোগ দিয়েছেন। সুতরাং মানুষের কর্তব্য বিয়ের পূর্বে হারাম সম্পর্কের দিকে পা না বাড়িয়ে আল্লাহর বিধান অনুযায়ী বিয়ে করা। এ হারাম সম্পর্ক মূলত একটা ব্যাধি। এর কারণে সমাজের ডিভোর্সের পরিমাণ বেড়ে যাচ্ছে, আত্মহত্যার প্রবণতা বাড়ছে, অতিরিক্ত মাত্রায় যুবক ছেলেরা নেশার মধ্যে ঢুকে যাচ্ছে, অতিমাত্রায় ফ্রি মিক্সিং হচ্ছে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারছে না, ফলে দিনের পথে থেকে হারিয়ে যাচ্ছে, একাকিত্ব গ্রাস করে নিচ্ছে। মানুষের জ্ঞান সীমিত, অভিজ্ঞতা ও দূরদর্শিতা খুবই সীমিত। এতটা যোগ্যতা তার নেই যে সে নিজেই নিজের ভালো বুঝবে পর্যাপ্ত। আল্লাহ তাআলা বোঝেন আমরা কেমন, এই পৃথিবীর বাস্তবতায় আমাদের কিসে লাভ, কিসে ক্ষতি, সেটার উপর ভিত্তি করে তিনি আমাদের জন্য দিয়েছেন গাইডলাইন। আমাদের একমাত্র গাইডলাইন হল কুরআন। আমাদের উচিত নিয়মিত কুরআন পড়া এবং কুরআনের আলোকে নিজের জীবন গড়া। আপনি একদিন ফজরে উঠেন, ফোনে এলার্ম দিয়ে একটা দিন ফজরে উঠেন, ফজরের সালাত আদায় করে আপনার যেখান থেকে খুশি একদিন শুধু কুরআন নিয়ে বসেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্যই প্রতিটা কথা লিখে রেখেছে। আপনি হতাশ হয়ে পড়বেন না। আল্লাহ তাআলার গাইডলাইন আমাদের জন্য চিরকল্যাণকর। শেষ একটা কথা বলি, হারাম কখনো শান্তি বয়ে আনে না, শুরু হয় হাসি দিয়ে, শেষ হয় অশ্রু ও আফসোস দিয়ে। তোমার আত্মা হারামে কখনোই শান্তি পাবে না। তাই আজই আল্লাহর পথে ফিরে আসো। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। হারাম থেকে বের হয়ে হালাল সম্পর্কের পথে হাঁটি। কুরআনের আলো আলোকিত হই। ইনশাআল্লাহ যুবকেরা ভাইয়েরা, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ আমাদের সকল হারাম সম্পর্ক থেকে হেফাজত করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিও যদি হৃদয়ে লেগে থাকে তাহলে শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল কাম ব্যাক টু ইসলাম। অন্য ভাই বোনেদেরও দাওয়াত দিন তোর পথে ফিরে আসার। আসসালামু আলাইকুম।